اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও আহ, কোরআনের ভাষা আরবি শেখার জন্য তৌফিক দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকেই আল্লাহ নিজ হাতে তৌফিক দেন। কি করার জন্য? নিজ হাতে তৌফিক দেন ভালো কাজের জন্য। ভালো কাজ বলতে আমরা কি বুঝাই? ভালো কাজ বলতে আমরা দিন ইলম অর্জন করা বুঝাই। ভালো কাজ বলতে আমরা আহ দিনের গভীর জ্ঞান বুঝাই। আমি স্ক্রিনটা আবারও শেয়ার করছি, একটা সেকেন্ড। সো আমরা তৌফিক প্রাপ্ত হয়েছি কিসের জন্য? কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত, এবং এইটার কোনো আহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাহলে প্রথমত হচ্ছে আল্লাহ দরবারে শুকরিয়া করব, এবং আল্লাহ কোরআনে একই কথা বলেছেন যে ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমা দেয়া হয়েছে। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে এমন নলেজ যেটা আপনার সাধারণ জ্ঞানের অনেক উপরে। সো আমরা এই যে জ্ঞানগুলো অর্জন করছি এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের চেয়ে অনেক বেশি, বেটার কিছু, বড় কিছু। সো এটা আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবো। আমি শুকরিয়া আদায় করছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের শাস্ত্রীয় আরবি ভাষা জিরো টু হিরো লেভেল 1 এর 30টা ক্লাস যে আমরা শিখছিলাম, আমরা 17তম ক্লাসে চলে আসছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা ক্লাস গ্রামারের উপর করেছিলাম, এবং 15 এবং 16তম এই দুটো ক্লাস আমরা গ্রামারের উপর করেছিলাম। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু শেয়ার করি আমাদের আমাদের যে গত ক্লাসটা ছিল, গত যে লেসনটা আমাদের ছিল, সেই লেসনটা ছিল আমাদের আরবি গ্রামারের। আমরা সেখানে আহ, আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা শিখেছিলাম। ভার্বের প্রকার, এবং আহ, অতীতবাচক, ভবিষ্যৎবাচক, অভ্যাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এবং আরো যে হ্যাবিট, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। এবং আদেশমূলক শব্দের যে ডেফিনেশন সেটা আমরা এক্সাম্পল সহ দেখেছিলাম। ইকরা, নিশ্চয়ই আপনারা যারা পিডিএফ গুলো পড়েছেন নিশ্চয়ই মনে থাকার কথা। তাহলে এবার আমরা আমাদের এই 17তম ক্লাস থেকে আমরা আরো 10টা ক্লাসের মতো আমরা আরবি ভাষা শিখবো। আরবি ভাষা শেখার পর আমরা আবার আরবি ব্যাকরণে একটা ক্লাস করব, এবার আবার ভাষায় ফেরত যাবো। কেন আমরা এইভাবে ব্লেন্ডিং মুডে করছি? ব্লেন্ডিং মুডে করার কারণ হচ্ছে, যখন আমরা আরবি ভাষাকে খুব ভালোভাবে অ্যাবজর্ভ করব, এখন কিন্তু আমরা অনেক বড় বড় বাক্য জানি। দেখেন, ইমা আমাম আল মসজিদে হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, হ্যাঁ, ফিল মসজিদে খায়রুন ওয়া ফিস সুকি শাররুন, এরকম বড় বড় বাক্য আমরা কিন্তু এখন বাক্য তৈরি করতে পারছি। এবং এগুলো প্রত্যেকটা বাক্যের শব্দের বিশ্লেষণ কিন্তু আমরা জানি। আমামা মানে কি, আল মসজিদি মানে কি, এইটার বাক্যের যেই বিশ্লেষণ তারকিব সেটাও কিন্তু আমরা অলরেডি জানি। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে আদ-দারসুস সাদিস আত-তারিকু ইলাল আরাবিয়া যে কিতাবটি, এসো আরবি শিখি যে কিতাব, সেই কিতাবের আমরা দ্বিতীয় অধ্যায়ের সপ্তম ষষ্ঠ লেসন, গত ক্লাসে আমরা পড়েছিলাম পঞ্চম লেসন। নিশ্চয় আপনাদের মনে আছে। গত ক্লাসে বলতে আমরা গ্রামারের দুটো ক্লাসের আগের যে ক্লাসটা ছিল আমাদের, আমাদের যে 14তম ক্লাস ছিল, 14তম ক্লাসে আমরা পড়েছিলাম এই যে এসো আরবি শিখি কিতাবের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম লেসন, পঞ্চম পরিচ্ছেদ পড়েছিলাম। এবং সেই পঞ্চম পরিচ্ছেদে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু ভার্ব দেখিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চয় মনে আছে আপনাদের। সেটি হলো ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, খরাজা, খরাজাত, খরাজতা, খরাজতি, খরাজতু, যাহাবা, যাহাবাত, যাহাবতা, যাহাবতি, যাহাবতু, জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস্তি, জালাস্তু,
قرأ قرأت 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 كتب كتبت 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 رجع رجعت 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 لعب لعبت 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 এইটা আমরা দেখেছিলাম। এইবার আমরা ওইটারই ওই যে জিনিসটা আমরা দেখছিলাম, যেটারে আমরা পাস্ট ফর্মেট দেখেছিলাম, আজকে আদর্শ সাদিস ষষ্ঠ অধ্যায় আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট এবং হ্যাবিট, অর্থাৎ আল ফিউল মুদারি। হ্যাঁ, এই আল ফিউল মুদারিটা আমরা আজকে লেসনের একেবারে শেষের দিকে পড়বো। তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কেন আসলে ভার্বটা পড়লাম, আপনাদেরকে জিনিসটা বুঝাই দেওয়ার জন্য। আরবি ব্যাকরণের যে ভার্বটা ইসিম ফেল হরফ ফেলের যে ফাংশনটা, এটা আমরা আপনাদেরকে গত যে ক্লাসটা ছিল ওই ক্লাসে কিন্তু চমৎকার করে 16তম ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এখন আজকে যেহেতু আমরা ভার্ব পড়বো, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো যে আসলে কি ঘটতেছে। আসেন আমরা এবার শুরু করি লেসনের শুরু থেকে। আমি কথা একটু ফাস্ট বলছি, এটা আপনারা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। আর যে বিষয়গুলো একটু কষ্ট হয় এগুলো আবার আমাদের ভিডিও যেহেতু হবে, ফেসবুক পেজে থাকবে, ইউটিউবে লিঙ্ক, এখান থেকে আবার একটু দেখে নেবেন। আর এখন একটু ক্যাপচার করার চেষ্টা করেন, কোনো প্রশ্ন থাকলে নোট রাখবেন, আমরা ক্লাসের শেষে আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলো নিব, আবার সেই বিষয়টা ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আমার কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা বাক্য বুঝিয়ে দেয়া। আমি আজকের লেসন যতটুকু হবে ততটুকু আমার কাছ থেকে বুঝে তারপর আপনারা ক্লাস থেকে বের হবেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সো আপনাদেরকে এটা বুঝিয়ে দেয় আমার দায়িত্ব, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। শত শত মানুষ বুঝেছে, আপনিও বুঝবেন। আদারসুস সাদিস ষষ্ঠ পরিচ্ছেদ, দালিকা মসজিদুন জামিলুন। আমাদের এখানে আমরা জয়েন করি 56 জন। আমরা চেষ্টা করব অনেকের কাছে আমরা শেয়ার করে দেবো যেন সবাই জয়েন করে। আমাদের এই ক্লাসটা এমন ভাবে ডিজাইন করা, আপনি যদি এখান থেকেও পড়েন তাও কিন্তু আপনি বুঝতে পারবেন। আমাদের কিছু ভলান্টিয়ার দরকার, যারা যারা আমাদের এই ক্লাসের এখানে আপনারা কন্ট্রিবিউট করবেন, পড়তে চান, হাত তুলবেন। আমরা একজন একজন করে ডেকে নেব, ভাইদের মধ্য থেকে, বন্ধুদের মধ্য থেকে। যারা নিয়মিত হাত তুলেন তারাও তুলবেন, আর যারা নিয়মিত হাত তুলেন না তারাও একটু সাহস করেন। সাহস করেন, একটু চেষ্টা করেন। একটু সময় লাগবে, অন্যরা একটু ফাস্ট বলে, আপনি একটু ধীরে ধীরে বলুন, চেষ্টা করেন। আপনিও পারবেন ইনশাআল্লাহ, চাইলেই পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আমি একটু পড়ি, তারপর আপনাদের যারা হাত তুলবেন তাদের কাছ থেকে আমি শুনবো ইনশাআল্লাহ। যালিকা মসজিদুন জামিলুন, যালিকা উহা একটি সুন্দর মসজিদ। বাইতুল মুকাররম মসজিদ দেখা যাচ্ছে, আমাদের জাতীয় মসজিদ। হ্যাঁ, যালিকা মসজিদুল আসিমাতি, উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। কেন আমরা কাবীরুন জামিলুন বললাম? কারণ মসজিদুন এটা মুযাক্কার বা পুরুষবাচক, কারণ এটার গুণবাচক যে শব্দটা আমরা ইউজ করলাম এটাও আমরা পুরুষবাচক ইউজ করলাম। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। দেখেন, বাইতু আল মুকাররমি, মুদাফ মুদাফুন ইলাইহি, মুদাফের শুরুতে পেশ, মুদাফুন ইলাইহি সেদের জের। মসজিদের নাম বাইতুল মুকাররম। আমাম আল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় বাগান এবং একটি বড় ও সুন্দর বাগান রয়েছে। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি খায়রুন ওয়া ফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ রয়েছে আর বাজারে অকল্যাণ রয়েছে। হাত তুলেছেন মাত্র 2 জন, এস এম তৌফিকুল ইসলাম এবং রোকেয়া বেগম। প্রথমে পড়বেন এস এম তৌফিকুল ইসলাম, আরো অনেকে হাত তুলবেন। হ্যাঁ, আমি চাই অনেকে হাত তুলেন। এস এম তৌফিক ভাই এখান থেকে পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালামটা আবার দেন, আসসালামু আলাইকুম। আবার দেন। আসসালামু আলাইকুম। ইয়েস, এবার আপনার সালামটা হয়েছে। আসসালামু আলাইকুম, প্রত্যেকটা হরফ স্পষ্ট করে। আপনি যদি সালাম আলাইকুম বলেন, সালাম আলাইকুম, সালাম, কোনো কিছু অস্পষ্ট থাকা যাবে না। আসসালামু আলাইকুম, কারণ না হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। আরবি ভাষাটা খুবই সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আসসালামু আলাইকুম, হ্যাঁ আমার বলেন দেখি স্পষ্ট করে একটু প্লিজ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এবার অনেক চমৎকার হয়েছে, এরকম করে বলবেন। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে পড়েন তৌফিক ভাই প্লিজ। তিলকা মাদ্রাসাতুন সাগীরাতুন, এখান থেকে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুন, ওটা একটি মাদ্রাসা। বিদ্যালয়, তিলকা উহা একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন মাদ্রাসা, শব্দ হচ্ছে, এটা আরবি শব্দ, এটা বাংলা হচ্ছে বিদ্যালয়, ইংরেজি হচ্ছে স্কুল। আর যদি আমরা ধর্মীয় প্রতিষ্ঠান বলি তাহলে মাদ্রাসাতুন ইসলামিয়াতুন
উহা একটি ইসলামিক স্কুল। হ্যাঁ, জি। হচ্ছে তিলকা তিলকা মাদ্রাসাতুন, উহা একটি বিদ্যালয়। বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট বিদ্যালয়। তিলকা মাদ্রাসাতুল কারিয়াতি, ওটা একটি গ্রামের স্কুল। মাদ্রাসাতুল কারিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা স্কুলটি ছোট। ইসমুল বিদ্যালয়টি ছোট। মাদ্রাসাতি, হ্যাঁ, বিদ্যালয়টি ছোট। ইসমুল মাদ্রাসা ইসম ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, হুম। স্কুলের নাম মিফতাহুল বিদ্যালয়টির কুরআন। বিদ্যালয়টির বিদ্যালয়টির নাম হলো মিফতাহুল কোরআন। জি, মিফতাহুল কুরআন। ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সাগীরাতুন, জি। এই স্কুলে আছে একটি ছোট লাইব্রেরি। ফি এই মাকতাবাতিল বিদ্যালয়ে এই এই বিদ্যালয়ে এই একটি বিদ্যালয়ে ছোট লাইব্রেরি রয়েছে। ছোট লাইব্রেরি রয়েছে। হ্যাঁ, এই বিদ্যালয়ে একটি ছোট লাইব্রেরি রয়েছে। ফি জি। মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন ওয়া হুম। হুয়া কিতাবুল হাদিস, কিতাবুন কাইয়িমুন ওয়া হুয়া কিতাবুল হাদিসি। ওয়া হুয়া কিতাবুল হাদিস। এই হ্যাঁ, বিদ্যালয়ে, এই মাদ্রাসার বিদ্যালয়ে একটি মূল্যবান বই এবং আহ ওয়া কিতাবুল হাদিস, ওটা মানে সেটা হাদিসের বই আর কি, ওরা একটি হাদিসের আবার বই। বলেন দেখি, সুন্দর করে বলেন অর্থটা। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন ওয়া হুয়া কিতাবুল হাদিসি। হুম। এই স্কুলের বিদ্যালয়ের লাইব্রেরিতে না, একটি এই নাই, এখানে এই এই নাই। বিদ্যালয়ের আচ্ছা, লাইব্রেরিতে এক- বিদ্যালয়ের লাইব্রেরিতে একটি মূল্যবান কিতাব আছে এবং বই রয়েছে, একটি মূল্যবান সেই বই রয়েছে। এবং ওটা হাদিসের একটি বই। এবং সেটি হুয়া হলো কিতাবুল হাদিসের হাদিসের গ্রন্থ। হ্যাঁ, হাদিসের বই। হ্যাঁ, চমৎকার। এরপরে পড়েন, এই যে মাকতাবাতুন মানে পাঠাগার বা লাইব্রেরি, কয়িমুন মানে মূল্যবান, খয়রুন মানে কল্যাণ, শাররুন মানে অকল্যাণ। হ্যাঁ, জি, পড়েন। হ্যাঁ, হাজা পড়েন। বাইতুন, এটা একটি জি। বাড়ি। হ্যাঁ, বাইতুন মানে ঘর। হাজা বাইতুন, এটা একটি বাড়ি। হাজা ঘর, এটা একটি ঘর। হাজা হ্যাঁ। বাইতুন জামিলুন, এটা একটি সুন্দর ঘর। হাজা হুম। বাইতুন মাজিদুন, এটা একটি আবার আবার পড়েন, মাজিদের আবার পড়েন, বাড়ি। আবার পড়েন। হাদা। হাজা 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 বাইতু মাজিদিন, এটা একটি মাজিদের আরো স্পষ্ট ঘর। করে বলেন, জবরজয়গুলো বাইতু আরো স্পষ্ট করে মাজিদিন, বলেন। হ্যাঁ। হাজা বাইতু মাজিদিন, এটা একটি হ্যাঁ। মাজিদের ঘর। ইহা বাইতু মাজেদের মাজিদিন, ঘর। ইহা মাজিদের ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের ঘরটি সুন্দর, না নতুন। মাজেদের ঘর সুন্দর। মাজিদের ঘরটি নতুন, জাদিদুন মানে নতুন। যখন মুদাফুন ইলাইহি মিলে, যখন আহ একটা শব্দ নির্দিষ্ট হয়, মুদাফুন ইলাইহি বা পসেসিভ কেসে মানে, তখন টি আর বলতে হয় না, এমনি নির্দিষ্ট হয়ে যায়। মাজেদের ঘর, যখন ঘরটা মাজেদের হয়ে গেছে, এমনি নির্দিষ্ট হয়ে যায়, টি আর বলা লাগবে না। মাজেদের ঘর নতুন, জাদিদুন নতুন, মাজেদের ঘর নতুন। এরপরে বলেন। হ্যাঁ, এরপর থেকে মঞ্জুরুল বাইতি, এটা কি মঞ্জুরুল বাইতি জামিলুন জিদ্দান। মানদরুন, আরবিটা স্পষ্ট করে পড়তে হবে। মানদরুল বাইতি জামিলুন জিদ্দান। মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, হ্যাঁ, বাড়ির মঞ্জিল, বাড়ির মঞ্জিল অনেক, মঞ্জিল মানদর মানে দৃশ্য, ঘরের দৃশ্য খুব সুন্দর। মানদর মানে দৃশ্য। হ্যাঁ, জি। এরপরে ঘরের দৃশ্য অনেক, হ্যাঁ ঘরের বাবাল দৃশ্য। বাইত অনেক সুন্দর। হ্যাঁ,
বাবুল বাইতি মাফতুহুন, জি দরজা দরজা না, বা ঘরের দরজা খোলা, ঘরের দরজাটি খোলা। জি মাজিদুন রজুলুন গনিউন, মাজিদ জি একজন ধনী লোক। জি জি ওয়া তাজিরুন মাশহুরুন, হুম সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জি ওয়া তাজি- ওয়া তাজিরুল মাদিনাতি, সে একজন মাশাআল্লাহ, অনেক সুন্দর করতেছেন। শহরের ব্যবসায়ী। না, একজন না কিন্তু, একজন বললে নির্দিষ্ট মানে মানে অনেক অনির্দিষ্ট না, হয়ে গেল, এটা কিন্তু নির্দিষ্ট। জি, সে শহরের হুয়া, ব্যবসায়ী। হ্যাঁ, গুড। এরপরে দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, হুম তার দোকান গ্রামের বাজারে। না, গ্রামের বাজারে তার একটি দোকান আছে। না না, হুম, না, তার তাইলে হয়তো, দোকানটি গ্রামের বাজারে। হ্যাঁ, গুড। তার দোকান গ্রামের বাজারে আছে। হুম দুক্কানুহু কাবিরুন, তার হুম দোকানটি বড়। হুম তারপর হচ্ছে সাকফুল বাইতি জামিলুন, আহ, ঘরটির ছাদ সুন্দর। ঘরের ছাদ, ঘরের ছাদ, ঘরের ঘরের ছাদ সুন্দর। হুম তারপর ফাওকাল ফাওকাল সাকফি ফাওকা আলামুন, সাকফি। ফাওকাল সাকফি আলামুন, আচ্ছা, ফাওকাল কয়টা শব্দ সাকফি। মনে হয় এখানে আছে, একটু দেখেন। সাত শব্দ আছে। ফাআরুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ। আরেকবার পড়ে নেই। ফাআরুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ। আরেকবার পড়ে নেই। ফাআরুন ইঁদুর, আসাদুন সিংহ, সাকফুন ছাদ। তাহলে এই যে ফাওকা সাকফি আলামুন, ছাদের উপরে একটি ফ্ল্যাগ বা পতাকা রয়েছে। মাশাআল্লাহ, তৌফিক ভাই। এবার পড়বেন হলো আম, সুলতানা। সুলতানা আনমিউট করেন, পড়েন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি হাযা কিতাবুন আরাবী। আহ, আরবি, এই কথাটা দিয়ে বুঝতে পারছি না। আরবিয়ুন, কিতাবুন একটি বই, আর একটি আরবি বই কিতাবুন আরবিয়ুন, একটি আচ্ছা আরবি বই। কিতাবুন বানগালিয়ুন, একটি বাংলা বই। কিতাবুন ইনজিলিজিয়ুন, একটি ইংরেজি বই। তাহলে আচ্ছা আচ্ছা। কিতাবুন আরবিয়ুন একটি, ইহা একটি আরবি বই। বই, ইহা একটি আরবি বই। হাযা কিতাবুল কিসসাতুন, এটা একটি গল্পের বই। আবার 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 হাদা, হাযা কিতাবুল কিসসাতি। ইয়েস, কিতাবুল কিসসাতি, বু জি টি, ক্লিয়ার। জি জি জি। ওকে। ফি হাযাল কিতাবু, ফি হাযাল কিতাবুন এই যে কিসসাতি। ফি আছে, এই যে ফি আছে, ফির পরে সব জের। ফি আচ্ছা, হাদাল কিতাব, ফি হাযাল কিতাবি কিসসাতি, কিসসাতি জামিলাতুন। আমরা বাই ডিফল্ট, যদি কোনো রিজন না থাকে, দেখেন খেয়াল করেন, কোনো কারণ না থাকলে বাই ডিফল্ট আরবি ভাষার সকল শব্দে দুই পেশ, এক পেশ। কোনো কারণ আছে দেখে আমরা এখানে জেদ দিছি। যদি এইটা না থাকতো, ফি না থাকতো, তাহলে আমরা বলতাম হাদাল কিতাবু, কথার কথা। ফি আসার হুম, কারণে হাদাল কিতাবি হয়ে গেছে। এইটা আলাদা বাক্যের অংশ, আর এইটা বাক্যের আলাদা অংশ। তো এই বাক্যে যেহেতু এটা আলাদা অংশ, সেহেতু এটা বাই ডিফল্ট দুই পেশ। যেহেতু আলিফলাম আচ্ছা নেই, আলিফলাম থাকলে, আলিফলাম থাকলে বাই ডিফল্ট এক পেশ, আলিফলাম নাই আচ্ছা। বাই ডিফল্ট দুই পেশ। তাহলে পড়েন দেখি শুরু থেকে আবার। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন। মাশাআল্লাহ, হ্যাঁ। আম, এই গল্পে, এই গল্পে, এই বই, মানে গল্পের বই, না, এই গল্পের মধ্যে সুন্দর গল্প আছে। মানে আপনি পারেন
এটা ভালো, কনফিডেন্স আছে, এটা ভালো। আর একটু স্লোলি যান, তাইলে জিনিসটা নির্ভুল বলতে পারবেন। ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ে একটি সুন্দর গল্প রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এরপর থেকে বল। হ্যাঁ। এই বইয়ে একটি সুন্দর গল্প রয়েছে। হুম। ইসমুল কিসসাত ইসমুল কিসসাতুন হ্যাঁ, বা এই যে ইসমুল না কিসসাতুন। না, এই যে আমরা এখানে বু দিছি, তি দিছি, মনে আছে? বু তি, সেম কাহিনী তো। বু মু তি। কেন? কারণ এ ধরনের পসেসিভ কেস, যেটাকে আমরা বলি ইজাফাত বা মুজাফ মুজাফুন ইলাইহি, সবসময় মুজাফে পেশ, মুজাফুন ইলাইহিতে জের সবসময়। তাইলে এখানে কি হবে? ইসমুল কিসসাতি, সব জায়গায়। জি, এখানে দেখেন হুজরাতুল মুআল্লিমি, কিতাবুল কিসসাতি, তাই না? এ ধরনের যেগুলো জি, কানেকশন, এটাকে আমরা ইজাফাত বলি। মুদাফ মুদাফ ইলাইহি সবসময় মুদাফে পেশ, মুদাফুন ইলাইহিতে জের, এটা বাই ডিফল্ট সবসময়। যদি কোনো ঘটনা ভিন্ন কিছু ঘটে, কথার কথা ফি আসলো এখানে, তাহলে দুইটাতেই জের। ফি ইসমিল কিসসাত, কথার কথা ফি আসার কারণে এই পেশটাও জের হয়ে যাবে, আর এটা তো জের আসেই ইজাফাতের কারণে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি, জি। তাহলে কি হবে? ইসমুল কিসসাতিল হ্যাঁ, তি, তিল। এটার আলাদা নাম। এই যে দেখেন, এই যে কোরআন আছে এখানে, আল ফারু ওয়াল আসাদু, এটা আলাদা একটা নাম। ও আচ্ছা, গল্প। আচ্ছা, তাহলে ইসমুল কিসসাতি আল হ্যাঁ, ফারা। ফারু, আল ফারু, ওই যে বললাম না, এখানে তো এটা আলাদা শখ, আলাদা কথা। এটা যেমন আলাদা কথা, ফিহাদাল কিতাবি, এই কিতাবে রয়েছে, কি রয়েছে? কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর গল্প। এটা আলাদা বাক্য, এটা মানে বাক্যের আলাদা অংশ, এটা আলাদা অংশ। ঠিক তেমনি ইসমুল কিসসাতি আলাদা অংশ, গল্পের নামটি হলো কি নাম? আলাদা অংশ। এখন আমরা জানি যে আরবি বাক্যের আলাদা আলাদা অংশে বাই ডিফল্ট দুই পেশ, যদি আলিফ লাম থাকে এক পেশ, বাই ডিফল্ট। কোনো কাহিনী নেই এখানে। হ্যাঁ, সিম্পল। কিন্তু এইখানে ফি আচ্ছা, আসার কারণে কাহিনী আছে। এই কাহিনী থাকার কারণে আমরা এই কিতাবের মধ্যে জেদ দিছি, নাহলে এখানেও পেশ দিতাম। ঠিক আছে? তাহলে জি, ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদু, পড়েন দেখি। আচ্ছা। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদ দুন। আসাদু, ওই যে আলিফ লাম আছে, এই জন্য দুই পেশ জি, হবে না, এক পেশ জি, হবে। আসাদু। ওয়াল আসাদু। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন? জি, এই জি। গল্পের বইয়ের নাম না, আল ইসমুল ফারু। কিসসাতি, স্লো যান একটু, বুঝে শুনে। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদ অর্থ কি? আহ, মানে এই গল্পের গল- নাম আর কি। গল্পটির নাম গল্পটির নাম আল ফারু ওয়াল ওয়াল আসাদ। এই আসাদ। যে আল ফারু মানে হচ্ছে ইঁদুর এবং সিংহ, ওই যে ইঁদুর আর সিংহের গল্পটা আর কি, কমন ওই যে গল্পটা আছে ওইটা। হ্যাঁ, জালের মধ্যে আটকে যায়, পরে যে খুলে ফেলে। এই যে দেখেন, এই যে কিতাবের গায়ে লেখা আছে, দেখেন আল ফারু ওয়াল আসাদ, দেখছেন না? কিতাবের গায়ে লেখা জি, আছে বইয়ের নাম। হ্যাঁ, এরপরে পড়েন। আচ্ছা। তিলকা হুজরাতিল মুআল্লিমি। এবার কিন্তু আপনার আর মাফ করা যাবে না, এতক্ষণ বুঝাই দিছি। ঠিক আছে? তিলকা শিক্ষকের কাছে হুজুরাত, হুজুরা, হুজরাতুল হ্যাঁ, মুআল্লিমি। ইয়েস, পারফেক্ট, মাশাআল্লাহ, গুড গুড জব। হ্যাঁ, পড়েন। আম, হুজ আচ্ছা, অর্থ অর্থ হচ্ছে ওইটা শিক্ষকের ঘর। উহা কার উহা ঘর? শিক্ষকের ঘর। হ্যাঁ, শিক্ষকের। আপনি আরবিটা আবার পড়েন। তিলকা হুজরাতুল মুআল্লিমি। এই এই যে জিম, এটাকে আপনি হুজরা কেন বলছেন? হুজ, জি, জিমে যায় না মানুষ? হুজরাতিল হ্যাঁ, ইয়েস, মুআল্লিমি। হুজরাতুল, জিমে যায়। জিম বলেন দেখি, জিম, ব্যায়াম করা যে জিমে যায়। জিম বলেন দেখি। জি, হ্যাঁ, আপনি হুজরা বলছেন কেন? হুজরাতুল মুআল্লিমি। হুজরাতুল মুআল্লিমি। হ্যাঁ, পারফেক্ট। অর্থ বলেন। উহা শিক্ষকের কামরা। হ্যাঁ, হুজরাতুন আবার কিন্তু ওয়াসিয়া। হুজরা, আবার কিন্তু হুজরা বলতেছেন। আরবি পড়তেছেন আপনি, হুজে বাংলা। হুজে হ্যাঁ, হুজে হুজরাতুন ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন। আবার হুজরাতুন হুজরাতুন ওয়াসিআতুন ওয়া হুজরাতু, নাযীফাতুন। হুজরাতু, এরপরে কি?
মাউস দেখেন আমার জি, নড়তেছে। হুজরাত, হুজরাতুহু। ও আচ্ছা, জি জি, হুজরাত, হুজরাতুহু ওয়াসিআতু ওয়াসিয়াতুন ওয়া নাযীফাতুন। হ্যাঁ, তার ঘর প্রশস্ত এবং পরিচ্ছন্ন। অনেক শিক্ষক আপনার এই আরবি শুনে খুশি হয়ে হ্যাঁ বগল দাওয়া করবে, কিন্তু আপনি হুজরাতু পড়তেছেন যে এখানে আমার ধরতে হবে, কারণ এই আরবি ভুল পড়া যাবে না, উচ্চারণ একেবারে যা আছে তাই আপনার পড়তে হবে, যা আছে তাই পড়তে হবে। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তার কামরাটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন। এরপর থেকে বলেন। বাবুল হুজরাতু বা বাবুল হুজরাতু মাফ আহ, বাবুল, হুজরাতু। এই যে হুজরাতুল মুআল্লিমি, তু মি, তু মি, তাইলে বাবুল হুজরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তি, আহ, বু তি, বু তি, বুঝছেন তো? হ্যাঁ, জি বুঝেছি। জি জি জি, বাবুল হুজরাতি হ্যাঁ। মাফতুহুন ওয়া নাযীফাতুহা ওয়া মুগলা নাফিযাতুহা, তাড়াহুড়া করেন না, আস্তে ধীরে সুন্দর করে পড়েন, আমি বুঝতে নাফিযাতুহা পারবো। ওয়া নাফিযাতুহা মুগলাকুহু, না মুগলাকাতু, মুগলাকাতুন, মুগলাকাতুন। জি আমি আরেকবার পড়ি লাইনটা। প্লিজ। বাবুল হুজরাত, বাবুল হুজরাতি মাফতুহুন ওয়া নাফিযাতুহা মুগলাকাতুন। পারফেক্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, আম, কামরার দরজাটা আহ, খোলা এবং তার জানালাটা বন্ধ, হ্যাঁ, এবং তার জানালা বন্ধ। আপনি কত বড় একটা বাক্য বলছেন আপনি জানেন, এবং এই বাক্যের মধ্যে কত রকমের এলিমেন্ট যে আছে। হ্যাঁ, সামনে, মানে আপনি ফি জানেনই না হু- যে আপনি অনেক বড় বাক্য বানায় ফেলছেন, এবং এটা আমরা গ্রামাটিক্যাল ফরম্যাটে না গিয়ে শুধু ল্যাঙ্গুয়েজ স্টাইলে চলে আসছি দেখে এটা আসলে সম্ভব। এবং আপনি যদি কখনো আমাদের ক্লাসে যারা আসে, এমন অনেকে আছে যে জীবনেও কখনো আরবি পড়ে নাই, তারাও কিন্তু এরকম করে স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছে। কেন? কারণ আমরা ওইভাবে হোমওয়ার্ক গুলো করাই এভাবে সিরিয়ালে ধীরে ধীরে এভাবে একটু একটু করে নিয়ে আসছি। এরপরে পড়েন। ফি হুজরাতিল মুআল্লিমি, হলো কি? জি ঠিক আছে, না হলে ধরবো ফি আমি, আপনি পড়ে যান। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিনদাদাতুন। হুম, আম, শিক্ষকের ঘরে একটা খাট এবং তেপায়া আছে। হুম, একটি খাট উম, এবং একটি পায়া রয়েছে। জি, একটি খাট এবং একটি তেপায়া রয়েছে। ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন। তেপায়ার উপরে একটা বই ও একটা কলম আছে। হুম, আল আল কিতাবু ওয়াল কলামু ফাওকিল মিনদাদাতি। ফাও, 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 ফাওকল, ইয়েস, ফাওকল মিনদাদাতি। নাম, একটা হ্যাঁ, কলম, কলমটি, না, বইটি এবং কলমটি পেপায়ার ওপর আছে। মাশাআল্লাহ, গুড। এইবার আমরা 74, আমরা সবাই এখন, আমি সহ 74 জন আছি আমরা। আচ্ছা, কে আগে হাত তুলছেন, কে পরে হাত তুলছেন, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার মনে থাকে না। এই জন্য সুলতানা পড়লে খুব সুন্দর পড়ছেন, মাশাআল্লাহ। এবার পড়বেন মুসলিমা ফেরদৌস। ভাইদের মধ্যে আরো হাত চাচ্ছি, আবু আব্দুল্লাহ হোসাইন, হ্যাঁ, আরো আরো যারা আছেন হাত তুলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রশ্ন করবো, আপনি আরবিতে উত্তর দিবেন, ঠিক আছে? শুরু করলাম। হাল যালিকা মাসজিদুন জামিলুন। নাম, যালিকা মসজিদুন জামিলুন। মাসমুল মসজিদি। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমুন। হাল যালিকা হাল যালিকা মসজিদুল আসিমাতি। নাম, যালিকা মসজিদুল আसिमति।
আমাসজিদুল করিয়াতি যালিকা? লা মাসজিদুল করিয়াতি ওয়েট মাদিনাতুন। ওয়েট, একটু চিন্তা করে বলেন, হাল যালিকা মসজিদুল আসিমাতি, প্রশ্ন হচ্ছে কি যে উহা কি শহরের মসজিদ? আপনি বলবেন যে নাআম যালিকা মসজিদুল আসিমাতি, হ্যাঁ উহা রাজধানীর মসজিদ। প্রশ্ন হচ্ছে হাল জি যালিকা মসজিদুল আসিমাতি, উহা কি রাজধানীর মসজিদ? তাহলে তো রাজধানীরই, আমরা জানি ঢাকা শহরের মসজিদ। তাহলে নাআম জি যালিকা মসজিদুল আসিমাতি, হ্যাঁ উহা রাজধানীর মসজিদ। আমাসজিদুল করিয়াতি যালিকা, উহা কি গ্রামের মসজিদ? লা বাল যালিকা মসজিদুল আসিমাতি, না বরং সেটা রাজধানীর মসজিদ। এবার আমি প্রশ্ন করছি আপনাকে, আমাসজিদুল করিয়াতি যালিকা আম মসজিদুল আসিমাতি? ওয়েট ওয়েট, আমরা, আপনার মনে আছে কিনা, আমরা একবার আগের লেসন গুলোতে আমরা দেখেন, একটু দেখাই আপনাদেরকে, বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন পড়ছিলাম। বিশেষ, এই যে আম ছাড়া আম সহ বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন। যখন আমরা বিশেষ প্রশ্ন পড়ি আম দিয়ে, তখন আসদিকুকা মাজিদুন আম সদিকু খালিদিন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? তখন আমরা শুধু উত্তরটা বলি। আম দিয়ে যখন প্রশ্ন করি তখন আমরা ডিটেইল বলি না, তখন আমরা শুধু বলি সদিকি আমার বন্ধু। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাইলে যখন আমরা এখানে প্রশ্ন করতেছি, যে কি প্রশ্ন করতেছি আমরা, খেয়াল করেন, আমাসজিদুল করিয়াতি যালিকা আম মসজিদুল আসিমাতি, উহা কি গ্রামের মসজিদ নাকি রাজধানীর মসজিদ? আপনি উত্তর দেবেন কি? আসিমাতি। না না না, পুরোটা বলেন। এই যে নাম মাসজিদুল আসিমাতি। নাম হবে কেন? শুধু উত্তরটা বলবেন, উহা কি গ্রামের মসজিদ নাকি শহরের মসজিদ? আপনি বলবেন তো শহরের মসজিদ। তো শহরের মসজিদ মাসজিদুল আসবে কি? আসিম মাসজিদুল আসিমাতি। ইয়েস, এইবার বুঝতে পারছেন ব্যাপারটা, যে মসজিদুল আসিমাতি শহরের মসজিদ। ফাইন। হালিল মসজিদ বাইতুল্লাহি? নাম আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদুল মাযা আমাম আল মসজিদি? এই যে সামনে আছে, এই যে সামনে আছে, এগুলা দেখে বলেন, মসজিদের সামনে কি আছে? কি আছে? এই যে আমামাল হাদিকাতুন। আমামাল হ্যাঁ, মসজিদিল হাদিকাতুন। আমাম আল মসজিদি হাদিকাতুন। মাশাআল্লাহ। আইনাল হাদিকাতু? বাগানটি কোথায়? হ্যাঁ, তাহলে বলবেন হাদ- বাগানটি মসজিদের সামনে আছে। তাহলে আগে এটা বলেন, এটা আল হাদিকাতু। আমাল মসজিদি। পুরাটা বলেন, আপনি পুরাটা বলেন, আইনাল হাদিকাতু? আইনাল হাদিকাতু? আল হাদিকাতু আমামাল মসজিদি। মাশাআল্লাহ। কাইফাল হাদিকাতু? আল হাদিকাতু জামিলাতুন। ফাইন। আজামিলাতুন হিয়া? নাম জামিলাতুন। নাম নাম হিয়া। হিয়া জামিলাতুন। আকাবিরাতুন হিয়া আম সাগীরাতুন? আম কাবীরাতুন। আবার বলছি, আকাবিরাতুন হিয়া আম সাগীরাতুন? মানে সে ছোট না বড় আর কি। তাহলে উত্তর কি হবে? হিয়া কাবীরাতুন। না না না, আমি আপনাকে বললাম না, একটু আগে দেখাইলাম না, যে যখন আমরা আ এবং আম দিয়ে প্রশ্ন করবো তখন শুধু উত্তরটা হবে, আর কিছু না। সেটি কি বড় না ছোট? বলবো যে বড়, শুধু বড়। হিয়া বলতে হবে। কাবীরাতুন। ইয়েস। আকাবিরাতুন হিয়া আম সাগীরাতুন? কাবীরাতুন। ইয়েস, মাশাআল্লাহ। মা তিলকা? এই যে আছে এখানে, তিলকা মাদ্রাসাতুন। মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা আম মাদ্রাসাতুল করিয়াতি? দাঁড়াও, মাদ্রাসা কি? জানে না শহর। মাদ্রাসাতুল করিয়াতি। না না, মাদ্রাসাতুল করিয়াতি। হ্যাঁ, করিয়াতি। মাশাআল্লাহ। হ্যাঁ, পাশ থেকে কেউ হেল্প করতে পারবেন, আপনিই বলেন। ঠিক আছে। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মসজিদুহা? উহা কি গ্রামের মাদ্রাসা নাকি গ্রামের মসজিদ? মাদ্রাসাতুল করিয়া
মাদ্রাসাতুল করিয়াতি। মাশাআল্লাহ, তার মানে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। কাইফা জি, মাদ্রাসাতুল করিয়াতি? গ্রামের মাদ্রাসাটি কেমন? আচ্ছা। হ্যাঁ, তাহলে জাস্ট বলে দেন। মাদ্রাসাতুল করিয়াতি কাবীরাতুন। আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন? কাবীরাতুন। মাসমুল মাদ্রাসাতি? মাদ্রাসার নাম কি? ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআন। মাশাআল্লাহ। হাল ফিহা মাকতাবাতুন? নাম। হাল মানে নাম। এখানে কেটে নাম আছে। ফিহা মাকতাবাতুন বলেন। নাম ফিহা মাকতাবাতুন। নাম ফিহা মাকতাবাতুন। হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন? নাম ফি মাকতাবাত নাম ফি মাকতাবাতুল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। মাশাআল্লাহ। এইবার হচ্ছে কথা বলবেন মৌসুমী হুসাইন। আরো কিছু ভাইদের হাত চাচ্ছি আমি। আপনারা ভাইদের মধ্য থেকে আরো কিছু হাত তুলেন, বোনদের মধ্য থেকে কি আরো কিছু হাত দরকার আমাদের? হাত তুলেন। ওকে, এখন পড়বেন আপনি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাল হাযা বাইতুন জামিলুন? হাল হাযা বাইতুল জামিলুন? আমি এটা আরবিতে কি? প্রশ্ন করছি, আমি আরবিতে হুম। প্রশ্ন করছি, আপনি শুধু ও আরবিতে আচ্ছা উত্তর। আচ্ছা আচ্ছা। হাল হাযা বাইতুন জামিলুন? নাম হাযা বাইতুল জামিলুন। হাল হাযা বাইতু মাজিদিন? নাম হাযা বাইতু মাজিদি। বাইতু মাজিদিন। মাজিদিন, আচ্ছা আচ্ছা। বাইতু মান মাজিদিন। হাযা? হাযা বাইতু মাজিদিন। আবাইতু মাহমুদিন হাযা? লা, বাল বাইতু মাজিদিন। আবাইতু মাহমুদিন হাযা আম বাইতু মাজিদিন? বাইতু মাজিদিন। এই যে চমৎকার করে আপনি ধরে ফেলছেন ব্যাপারটা। তার মানে আমরা যখন হামজা এবং আম দিয়ে বিশেষ প্রশ্ন করি তখন শুধু উত্তরটা আসবে, আর কিছু আসবে না। বাইতু মাজিদিন হাযা আম দুক্কানুহু? বাইতুল মাজিদিন। ইয়েস। কাইফা মানজারুল বাইতি? মানজারুল বাইতি জামিলুন। হাল বাবুল বাইতি মাফতুহুন? নাম বাইতু বাবুল বাইতি মাফতুহুন। আমাফতুহুন বাবুল বাইতি? নাম আল বাবুল বাইতি মাফতুহুন। আমাফতুহুন বাবুল বাইতি আম মুগলাকুন? মাফতুহুন। কাইফা দুক্কানু মাজিদিন? দুক্কানু মাজিদিন। উত্তরটা ভুলে গেছি ওস্তাদ, বলতে দোকান বলেন, কেমন বানায় ছিল। বলেন, বানায় বলেন। আচ্ছা কাবীরুন আচ্ছা। ওয়াসিউন হ্যাঁ, আযীমুন। কাইফা দুক্কানু দোকান। মাজিদিন, এটা তো কোরআন না হ্যাঁ, যে আপনার ওইখানে যেরকম আছে এরকম বলতে হবে। আপনি আপনার মতো করে আচ্ছা ঠিক বলেন, আছে ওস্তাদ, অসুবিধা নেই। ঠিক আছে আচ্ছা। হ্যাঁ, কাইফা দুক্কানু কাইফা দুক্কানু দুক্কানু মাজিদিন? দুক্কানু মাজিদিন ওয়াসিউন। আইনা দুক্কানুহু? দুক্কানুহু ফিসসুকি। মাশাআল্লাহ। কিতাবুন আরাবিয়্যুন হাযা আম কিতাবুন বানগালিয়্যুন? কিতাবুন আরবিয়ুন। কিতাবুল কিসসাতি হাযা আম কিতাবুল হাদিসি? রিয়াদুস সালিহিন। হ্যাঁ। ও, কিতাবুল হাদিসিন। হাযা কিতাবুন মুফিদুন? মুফিদুন মানে উপকারী। নাম কিতাবুল মুফিদুন। না, আবার বলেন। হাল হাযা কিতাবুন মুফিদুন? নাম হাজা কিতাবুন মুফিদুন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। হাল হাযা কিতাবুন কাইয়িমুন? নাম হাজা কিতাবুন কাইয়িমুন। হাল হাযা কিতাবুন আযীমুন? নাম হাজা কিতাবুন আজিমুন।
কাইফা হাদাল কিতাবু, هذا كتاب قيم والمفيد والعظيم. ওয়েট আবার বলেন দেখি, আমি আবার প্রশ্নটা করি, আবার প্রশ্ন উত্তর দেন। কাইফা হাদাল কিতাবু, هذا الكتاب مفيد وقيم وعظيم. মাসমুল কিতাবি, এই যে اسم الكتاب رياض المصلحين রিয়াদুস সালিহিন। رياض الصالحين. রিয়াদুস সালিহিনের নাম শুনেন নাই? ইলমান জি নাফিয়াত জি তো ক্লাস, হ্যাঁ বলে আসলে জি জি আস্তাগফিরুল্লাহ। জি রিয়াদুস সালিহিনের তো ক্লাস হয়েছে ইলমান নাফিয়াতে। মাসমুল কিতাবি, আবার বলেন মাসমুল কিতাবি। اسم الكتاب رياض الصالحين. মা ফি হাদাল কিতাবি, في هذا الكتاب حديث হাদিসুন মুফিদুন, কথার حديث কথা। হ্যাঁ ঠিক আছে। حديث. হ্যাঁ আচ্ছা, আমি আরো কিছু হাত চাচ্ছি ভাই বোনদের মধ্য থেকে। আপনি চমৎকার পড়ছেন মাশাআল্লাহ। আপনি এবার পড়বেন হচ্ছে রোকেয়া বেগমকে আগে পড়েছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পড়েছেন আগে? না পড়েন না। না, পড়ি নাই আজকে। হাল তিলকা হুজরাতুল ইমামি, ইমামের হুজরাটা কোথায়? হুজরাতুল ইমামি। আমি প্রশ্ন করেছি হলো হাল তিলকা হুজরাতুল ইমামি, আপনি আরবিতে বলবেন উত্তরটা। এর আর বাংলাটা হচ্ছে উহা কি ইমামের কামরা? আপনি বলবেন যে নাম তিলকা হুজরাতুল ইমামি। ঠিক আছে, আবার প্রশ্ন করছি, হাল তিলকা হুজরাতুল ইমামি, নাম তিলকাল হুজরাতুল ইমাম। হুজরাতুল ইমামি তিলকা, নাম তিলকা ও আচ্ছা, হুজরাতুল ইমামু তিলকা, নাম হুজরাতুল ইমামু তিলকা। না তিলকা আগে আসবে, নাম তিলকা হুজরাতুল ইমামি। তিলকা হুজরাতুল ইমামু ইমামি, ভাইদের মধ্য থেকে হাত চাচ্ছি কয়টা? হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি? ইমামি। আবার বলেন উত্তরটা। হুজরাতুল ইমামি। মাশাআল্লাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে আপনার উত্তরটা। কাইফা হুজরাতুল মুআল্লিমি? কাইফা হুজরাতুল নাম। না এখানে নাম হবে না। শিক্ষকের কামরা, শিক্ষকের কামরাটি কেমন? তাইলে আপনি বলবেন হুজরাতুল মুআল্লিমি ওয়াসিআতুন, শিক্ষকের কামরাটি প্রশস্ত। ওয়াসিয়াতুন। আচ্ছা, ওয়াসিআতুন হুজরাতুহু আম দায়িকাতুন? কোনটা এটা? ওয়াসিয়াতুন হুজরাতু আম দায়িকাতুন। তার কামরাটি কি প্রশস্ত নাকি সংকীর্ণ? ওয়াসিয়াতুন। হ্যাঁ চমৎকার, খুব সুন্দর হচ্ছে আপনার। আমাফতুহুন বাবুল হুজরাতি? হুজরাতি নাম। নাম বাব বাবুল হুজরাতি মাফতুহুন। বাবুল হুজরাতি মাফতুহুন মানে খোলা। হ্যাঁ খোলা, এই তো সুন্দর হয়েছে। আমি ভাইদের মধ্য থেকে দু একজনের হাত চাচ্ছিলাম। সুন্দর হয়েছে আপনার মাশাআল্লাহ। রোকেয়া বেগম অনেক সুন্দর পড়ছেন। আমরা এবার তারমিম সিদ্দিকা আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এর পর থেকে পড়বেন। আমি পড়বো? জি আচ্ছা, আমি প্রশ্ন করছি আপনি উত্তর দিবেন। আমাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন? না লা না লা না বাল আমরা আমরা যখন যে হামজা এবং আম দিয়ে বিশেষ প্রশ্ন করি তখন শুধু উত্তরটা হয়। আমি বলছি, আপনি শুনেন। আমাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন? মুগলাকুন বা মাফতুহুন, আপনি যেটা বলতে চান, তাহলে শুধু উত্তরটা হয় মাফতুহুন।
আমাফতুহাতুন নাফিদাতুল হুজুরাতি আম মুগলাকাতুন? মুগলাকুন মুগলাকুন মুগলাকাতুন। ধরেন মুগলাকাতুন মাযা ফি হুজরাতিল মুআল্লিমি? এই যে এখানে আছে, এই যে আছে এখানে, এই যে আছে এখানে, সামনে আছে তো। الشرير الشرير না না, আস্তারিরও বললে তো হবে না, কারণ এটা মিলাই পড়তে হবে না, এটার সাথে মিলাই বলতে হবে না। মাযা ফি হুজরাতিল মুআল্লিমি? শিক্ষকের কামরায় কি আছে? তাহলে বলবেন ফি হুজরাতিল মুআল্লিমি। السرير ومن والمن সারিরুন ওয়া মিনদাদাতুন। শিক্ষকের কামরায় একটি سرير ومن ضدة চৌকি, একটি খাট এবং একটি তেপায়া রয়েছে। মাযা ফাওকাল মিনদাদাতি? তেপায়ের উপরে কি আছে? পেপার উপর একটি বই এবং একটি খাতা আছে। তাহলে বলেন মাযা ফাওকাল মিনদাদাতি? فوق المنضدات كتاب وفوق ওয়া কুররাসাতুন। শেষ। الفراشة হ্যাঁ, وفراشة কুররাসাতুন। আপনি وفراشة ইলমান নাফিয়াতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের একটা ক্লাস হয়, সেই ক্লাসটা কি আপনি করেন? না, ওইটা তো যে সময়টা হয় ওই সময়টা তো সেই আমার কাছে একজন বাংলা পড়তে আসে, পড়াই বলে আর করতে পারিনি ওখানটা। আচ্ছা, আপনার হচ্ছে উচ্চারণটা আরো সুন্দর করতে হবে, এই জন্য ইলমান নাফিয়ার ভিডিওটা আপনি ওই যে ক্লাসের ভিডিও যখন শেয়ার করে না, ভিডিও গুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লাইভ করতে না রেকর্ডিং পারলেও করছি। অসুবিধা নাই, রেকর্ডিং জি গুলো দেখে আপনি একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে আপু? তাহলে আপনার উচ্চারণটা সুন্দর হবে, জি ঠিক আছে? ইনশাআল্লাহ। মাযা ফাওকাল মিনদাদ, আমি আবার বলছি, মাযা ফাওকাল মিনদাদাতি? فوق المنضدات হ্যাঁ, কি আছে? এই যে আছে, فوق সামনে আছে কিতাবুন, এই যে কিতাবুন ওয়া কুররাসাতুন। আমরা বলি المنضدات فوق المنضدات كتاب ওয়া وكراسة কুররাসাতুন। ঠিক আছে, সুন্দর, চমৎকার। কিতাবুন ফাওকাল মিনদাদাতি আম কুররাসাতুন? যে কোনো একটা বলেন। কুররাসাতুন, খাতা আছে। كراسة হ্যাঁ, খাতা আছে। আমিস্তরাতুন ফাওকাল মিনদাদাতি আম কলামুন? টেবিলের উপরে কি একটি রুলার আছে মিস্তরাতুন নাকি একটি কলম আছে? মিস্তরাতুন, একটি কলম। রুলার আছে, ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ, খুব চমৎকার আপনারা পড়েছেন, অনেক সুন্দর হয়েছে। যারা অংশগ্রহণ করছেন, আমি হচ্ছে এবার একটু চলে যাব সামনের দিকে। যারা হাত তুলছেন তুলে রাখেন, হ্যাঁ, হাত নামায়েন না, অসুবিধা নাই, এটা যেহেতু মেশিন, কষ্ট হবে না হাত তুলে রাখতে। আরো কয়েকজন হাত তুলছেন, সুন্দর। আমি হচ্ছে সোহাগ ভাই হাত তুলছেন, মাশাআল্লাহ। আমরা একটু সামনের দিকে আগাই, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এই জিনিসটা আমরা একটু মুখস্থ করে নেব। গত লেসনে আমরা কিন্তু, খেয়াল আছে কিনা আপনাদের, আমরা আমাদের এখন ষষ্ঠ লেসন চলছে। গত পঞ্চম লেসনে আমরা পড়েছিলাম ফাআলা ফাআলাত, ফাআলতা ফাআলতি ফাআলতু, খরাজা খরাজাত, খরাজতা খরাজতি খরাজতু, যাহাবা যাহাবাত, যাহাবতা যাহাবতি যাহাবতু, জালাসা জালাসাত, জালাসতা জালাসতি জালাস্তু, قرأ قرأت 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 قرأت، كتب كتبت 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 كتبت، رجع رجعت 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 رجعت، لعب لعبت 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 لعبت। এইবার আজকের ক্লাসে আমরা কিন্তু চমৎকার করে এর পরের ভার্সন যেটা, সেটা আমরা পড়বো আজকে। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু, ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু, ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু, ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। আমি ছোট্ট করে একটু আপনাদের মনে পড়ার জন্য আমি ছোট্ট একটা ফাইল আবার নতুন করে একটু খুলতেছি। ফাইলটাতে একটু চলে যাচ্ছি, আমি ছোট্ট করে চলে যাব, দেখি আমাদের এখানে আছে কিনা সেই ফাইলটা। আমরা চলে যাব হলো ড্রপ বক্সে চলে যাব, সেইখান থেকে ইলমান নাফিয়াতে চলে যাব, সেইখান থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্সে চলে যাব। আমি ফাইলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি।
গত লেসনে আমরা 16তম লেসন ছিল, সেই 16তম লেসনের একটা পিডিএফ অন করি, আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে আমি এটা ক্লোজ করলাম, পিডিএফটা এক সেকেন্ড, পিডিএফটা অন করি, আমি চলে যাচ্ছি ক্লাসে। আপনাদের সুবিধার জন্য একটু দেখাই নেই, কেনটা দেখাইতে হবে একটু। লেসন 14 না, এটা খুলতে হবে হচ্ছে 16। হ্যাঁ, লেসন 16 খুলছে, আমি চলে যাচ্ছি লেসনে। এই যে চলে আসছে লেসন 16। দেখেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এই যে দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে, আমরা কি বলেছিলাম, এইখানে মেবি না, দেখি, এই যে আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মুদারি অভ্যাস, হ্যাবিট, চলমান বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট। খেয়াল করেন, এই যে আল ফিউলুল মুদারি এটা ভবিষ্যৎকাল বুঝাবে, এবং এটা বুঝাবে হলো তিনটা জিনিস একই সাথে, অভ্যাস যেটা তার হ্যাবিট, আরেকটা বুঝাবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান কালে ঘটছে, এবং আরেকটা বুঝাবে ভবিষ্যৎকালে ঘটছে, যেটা বুঝাবে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ার করছি সরাসরি, তাইলে ক্লিয়ার হবে। এখান থেকে এখানে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে কি কি ঘটতেছে, এখানে একই সাথে ইয়াহসাবু, সে মনে করে, অভ্যাস, আবার মনে করছে, আবার মনে করবে, সে তিনটা জিনিসই এখানে ফিল করতেছে। সেম জিনিসটা দেখেন এখানে, সেম জিনিসটা এখানে দেখেন, এই যে ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, করে মানে তার হ্যাবিট, অভ্যাস, করছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর করবে ফিউচার ইনডিফিনিট পেছন থেকে। তাহলে ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, তাফআলু তাফআলিনা, তুমি করবে, করছো, করো, এটা হ্যাবিট, অভ্যাস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে করছো, ফিউচার ইনডিফিনিট, তুমি করবে। তাহলে ইয়াফআলু তাফআলু, সে করবে, করছে, করে, তাফআলু তাফআলিনা, তুমি করবে, করছো, করো, তাফআলু, আমি করব, করছি, করি। ইয়াখরুজু তাখরুজু, তুমি বের হবে, বের হচ্ছ, বের হও, বের, সে বের হবে, সে বের হচ্ছে, বের হয়। তাখরুজু তাখরুজিনা, তুমি বের হবে, বের হচ্ছ, বের হও। আখরুজু, আমি বের হব, বের হচ্ছি, বের হই। ইয়াযহাবু তাযহাবু, সে যাবে, যাচ্ছে, যায়। তাযহাবু তাযহাবিনা, তুমি যাবে, যাচ্ছ, যাও। আযহাবু, আমি যাব, যাচ্ছি, যাই। ইয়াজলিসু তাজলিসু, সে বসবে, বসছে, বসে। তাজলিসু তাজলিসিনা, তুমি বসবে, বসছো, বসো। আজলিসু, আমি বসবো, বসছি, বসি। ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে, পড়ছে, পড়ে। তাকরাউ তাকরাইনা, তুমি পড়বে, পড়ছো, পড়ো। আকরাউ, আমি পড়বো, পড়ছি। ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে, লিখছে, লেখে। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবে, লিখছো, লেখো। আকতুবু, আমি লিখবো, লিখছি, লিখি। ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে, ফিরছে, ফিরে। তারজিউ তারজিইনা, তুমি ফিরবো, ফিরছো, তুমি ফিরবে, ফিরছো, ফিরো। আরজিউ, আমি ফিরবো, ফিরছি, ফিরি। ইয়ালআবু তালআবু, সে খেলবে, খেলছে, খেলে। তালআবু তালআবিনা, তুমি খেলবে, খেলছো, খেলো। আলআবু, আমি খেলবো, খেলছি, খেলি। এটা আপনার অর্থ সহ মুখস্থ করে নেবেন, আমি শুরু থেকে আরেকবার পড়ছি। ইয়াফআলু তাফআলু, প্রথমে অর্থ সহ পড়বেন, পরে অর্থ ছাড়া শুধু ফেলটা পড়বেন। ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু। ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু। প্রত্যেকটা একশ্বাসে বলবেন। ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু। ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ। এখন আপনি প্রশ্ন করবেন, ওস্তাদ জি আপনি এত ফাস্ট বলতেছেন, আমরা কি এত ফাস্ট পারবো? আপনি পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা নাই। তাহলে ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু। ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ। ইয়ালআবু তালআবু তালআবু তালআবিনা আলআবু। তাহলে এভাবে। এবার আমরা একটু উপর থেকে আসি, মাজিটা পড়ে আসি, তাহলে আমাদের আরো সুন্দর লাগবে পড়তে জিনিসটা। মাজিটা প্র্যাকটিস করে আবার মুদারিটা ঢুকবো, আরো ভালো লাগবে, হ্যাঁ, আরাম পাবেন। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু। খরাজা খরাজাত খরজতা খরজতি খরজতু। যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতু। জালাসা জালাসাত জালাস্তা জালাস্তি জালাস্তু।
قرأت قرأت كتبت 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 رجعت لعبت এই যে تفعلين أفعل يخرج تخرجين أخرج يذهب تذهبين أذهب يجلس تجلسين أجلس يقرأ تقرأين أقرأ يكتب تكتبين أكتب يرجع ترجعين أرجع يلعب تلعبين ألعب। আমাদের ক্লাসে চমৎকার করে আমরা কিন্তু পড়ে ফেলেছি এবং বড় বড় বাক্য বানাইতে পারি আমরা। এখন আমরা ফিআল গুলো পড়ে ফেললাম। এইভাবে করে আগামী যে ক্লাসটা আমাদের আসবে আদ-দারসুস সাবিয়া, সপ্তম লেসন আমরা কি পড়বো? সপ্তম লেসনে এই যে পড়েছিলাম আপনাদেরকে মনে আছে কিনা, ফিউলুল আমর আদেশ সূচক। আমরা পঞ্চম লেসনে পড়েছি ফিউলুল মাযি অতীতবাচক। এই যে দেখেন এখানে, হ্যাঁ, আমরা অতীতবাচক পড়েছিলাম পঞ্চম লেসনের শেষে। এই যে এখানে আবার আমরা এবার ষষ্ঠ লেসনে হচ্ছে আমরা আল ফিউলুল মুদারি। দেখেন এখানে এই যে ষষ্ঠ লেসনের শেষে চমৎকার করে কিন্তু আমরা এই যে ফেইলে মুদারি করে ফেলেছি। আবার সপ্তম লেসনে দেখেন আমাদের ওই গতকালকের ক্লাসে গ্রামারের ক্লাসটা দেখেন, এই যে আল ফিউলুল আমর আদেশ সূচক ইকরা তুমি পড়ো, ওইটা আমরা আগামী ক্লাস আদ-দারসুস সাবিয়া যেটা আমাদের 18তম ক্লাস হবে, সেই ক্লাসের শেষে মজাই মজা। দেখেন অনেক বড় বড় বাক্য বানানো শিখবো। এরপরে আমরা এখানে নাই, আমরা এর পরের অষ্টম যে লেসনটা থাকবে তারপরের ক্লাসে অষ্টম লেসনে আমরা এই যে আমরগুলো পড়বো। যে ইফআলি তুমি পড়ো, এই যে ইকরা দেন ইকরা তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, ইকরা এটা আমরা পড়বো আদেশ সূচক। তাহলে আগামী ক্লাসে আমাদের কিছু থাকবে না ফিইল। এর পরের ক্লাসে নবম ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমরা কি করব, চমৎকার করে এই অষ্টম ক্লাসে আমরা চমৎকার করে আমরা জিনিসগুলো শেখার চেষ্টা করব। তাহলে আসুন আমরা প্র্যাকটিস করি সবাই এবং আরবি ভাষাটা আমরা আরবি থেকেই শেখার চেষ্টা করি। এবং আমাদের এই যে জার্নিটা এত চমৎকার একটা জার্নি, এই জার্নির ভেতর দিয়ে মূলত আমরা আরবি ভাষা শিখছি এবং এর মধ্যে আমরা কোরআন শিখছি, হাদিস শিখছি। এখন আপনি কোরআন পড়তে গেলে অনেকগুলো বাক্যের স্ট্রাকচার আপনার পরিচিত মনে হবে। হাদিসের টেক্সট পড়তে গেলে যারা নিয়মিত হাদিসের অর্থ পড়েন, হ্যাঁ, সেটা আপনার পরিচিত মনে হবে। কেন? কারণ আপনি অনেক ফান্ডামেন্টাল বেসিক স্ট্রাকচার গুলো জানেন। আমাদের আজকে এই ক্লাসটি এ পর্যন্তই ছিল। আমরা আমাদের যে ক্লাসটি নিয়মিত আমরা ক্লাস করি শাস্ত্রীয় আরবি ভাষা 0 to হিরো লেভেল 1, এটির 30টি ক্লাসের আজকে আমাদের 17তম ক্লাস হলো। আমাদের আরো অনেকগুলো ক্লাস বাকি আছে। আমাদের এই জার্নিটা আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে তৌফিক দিন। আমিন। هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته।